ঈদের প্রথম দিনের মতো ছুটি নিয়েও বেশ অস্পষ্টতার মধ্যে আছেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। অবশেষে সেই অপেক্ষার পর্ব ফুরাতে চলেছে। শনিবার সন্ধ্যায় ঈদ ও ছুটির সময়কাল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে ওমান সরকার। ইতোমধ্যে ধর্ম ও প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে সকলকে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কোথাও চাঁদ দেখা গেলে স্থানীয় গভর্নরের অফিসে অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফোন নম্বরে কল করার জন্য অনুরোধ করা হয়েছে। যদিও শনিবার চাঁদ না দেখা যাওয়ার পক্ষে শক্ত অনুমান ওমানি জ্যোতির্বিজ্ঞানীদের, ফলে 30 রোজা পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। ঈদের প্রথম দিন রবিবার ছুটি হলে শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু। আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার, তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিসিয়াল কার্যক্রম 6 এপ্রিল রবিবার থেকে শুরু হবে। অর্থাৎ ছুটি হতে পারে 5 কিংবা 9 দিনের। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে, তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন অথবা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন। অবশ্য এবছর ঈদ উল ফিতরের ছুটির অস্পষ্টতায় বন্ধের ভালোর ভাগ পড়েছে পর্যটন সংশ্লিষ্টদের। সময়ের বাধা ধরায় ভ্রমণ পিপাসুরা দেশের বাইরে গন্তব্যের চেয়ে দেশের স্পটগুলোকে বেড়ানোর জন্য বেছে নিচ্ছেন। এবার জিসিসি দেশগুলো থেকেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী আসবে বলেও ধারণা করা হচ্ছে। 2024 সালে ওমানে প্রায় 4 মিলিয়ন পর্যটক এসেছিলেন। তবে পর্যটন শিল্প বিশেষজ্ঞদের মতে ঈদের ছুটিতে এবছর আরও বেশি সংখ্যক লোকের সমাগম ঘটবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।